আমি এখন মেলগুলোকে ছাড়ছি। মাছগুলো এখন দেখতে পাচ্ছেন অনেকটাই অ্যাক্টিভ আছে। মেল মাছগুলো কিন্তু ফিমেল মাছগুলোকে দৌড়াচ্ছে, ফিমেল খায় না, অল্প পরিমাণে খায়। আমরা অন্যান্য কালারের টেট্রাও ব্রিড করে থাকি, ওইটারও ডিম দেওয়ার স্পষ্ট ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চা, এগুলো হচ্ছে বাচ্চা, একদম ফ্রি সুইমিং হয় না, ডিম দেওয়ার দ্বিতীয় দিন এটা, মানে 7 থেকে 8 দিন বয়সের বাচ্চা। এই বাচ্চাগুলো ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে টেট্রা ফিশের ব্রিডিং করতে হয়। মূলত আমি যে প্রসেসটা ফলো করে থাকি সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো সবার প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে একটু কথা বলি। সবার প্রথমে আমাদের মাছ লাগবে, অ্যাডাল্ট মাছ হইতে হবে, সুস্থ, মেল ফিমেল দুইটাই লাগবে, এবং মাছকে ব্রিডিং করার কিছুদিন আগ থেকে আলাদা করে রাখতে হবে মেল এবং ফিমেল জেন্ডার অনুযায়ী। কেন আলাদা করতে হবে এটা আমি আপনাকে ভিডিওর আরো সামনে পরে জানাচ্ছি। তারপর আমাদের প্রয়োজন একটা ট্যাঙ্ক এবং পরিষ্কার পানি, যেখানে আমরা ব্রিডিং করব। যদি সম্ভব হয় মিথিলিন ব্লুও ইউজ করতে পারেন। মাস্ট বি যে জিনিসটা দরকার, নতুন যে বাচ্চাগুলো হবে ওই বাচ্চাগুলোকে টিকানোর জন্য আমাদের লাইভ ফুড দিতেই হবে। তো লাইভ ফুডটা একটা মানে থাকতেই হবে, খুবই দরকারি একটা জিনিস, যেটা অনেকেই ম্যানেজ করতে পারে না বলে কিন্তু ওদের বাচ্চা সুইমিং করার পরেও মারা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ট্যাঙ্কে মেল এবং ফিমেল আগে অ্যাক্লিমেট করে তারপরে পানিটা ম্যাচ করে দুটাকে ছেড়ে দিচ্ছি একটা ট্যাঙ্কে। এখন প্রায় রাতের 8টা বা 7টা বাজে। এই মাছগুলো আমার আউটডোর ট্যাঙ্কে থাকে। আমি ব্রিডিং করার সময় আমার এই ট্যাঙ্কটাতে এনে মেল এবং ফিমেল দুইটাকেই রাতে বা বিকালে, যেদিন ব্রিডিং করব তার আগের দিন রাতে বা বিকালে ছেড়ে দিই। তো আমার অ্যাক্লিমেট করা শেষ। আমি এখন মেলগুলোকে ছাড়ছি, ফিমেলগুলোকে আমি আগে ছেড়ে রাখছি। তো প্রথম নতুন পানিতে আসার পর মাছগুলো একটু স্ট্রেস হয়ে কিছুক্ষণ চুপচাপ থাকবে। আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝবেন যে খুব একটা বেশি নড়াচড়া করবে না, একদম চুপচাপ একটা জায়গায় বসে থাকবে। তো এটা হচ্ছে কিছুক্ষণ পরের ভিডিও, প্রায় 15 থেকে 20 মিনিট পরে। মাছগুলো এখন দেখতে পাচ্ছেন অনেকটাই অ্যাক্টিভ আছে এবং মোটামুটি প্লেফুল একটা অবস্থায় আছে। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকালবেলার ভিডিও, প্রায় সকাল 5টার কাছাকাছি বাজে। আমি একটু আগেই লাইটটা জ্বালিয়ে দিয়েছি এবং এখন কিন্তু মাছগুলো অলরেডি ডিম দেওয়া শুরু করে দিয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন যে মেল মাছগুলো একটু ছোট সাইজের, কিন্তু ডানাগুলো বড় বড়, এগুলো হচ্ছে মেল মাছগুলো কিন্তু ফিমেল মাছগুলোকে দৌড়াচ্ছে। ফিমেল মাছগুলো দেখলে চিনবেন, একদম গোল শেপের হয়, পেটটা একটু মোটা হয়, সাইজ বড় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেল মাছগুলো কিন্তু ফিমেল মাছগুলোকে চেস করতেছে ডিম দেওয়ার জন্য। এবং আপনি যদি খেয়াল করেন আমার ট্যাঙ্কের নিচে কিন্তু অলরেডি অনেকগুলো ডিম পড়ে আছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর ডিম দেওয়ার দৃশ্যটা যদি পারি দেখাইতে। ওরা চেষ্টা করতেছে, এখনই মাছগুলো ডিম দিবে এবং অগণিত ডিম হবে, অনেক পরিমাণে ডিম হবে। আপনারা যেটা ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন যে আসলে ভাবা যায় না অল্প কয়েকটা মাছ এতগুলো ডিম দিতে পারে। এই যে নিচে কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে মাছের ডিম। প্রায় বলা যায় যে 4-5টা ফিমেল মিলে কয়েক হাজার ডিম, আসলে 1000 প্লাস হবে, 1000 থেকে 3000 পর্যন্ত ডিম হতে পারে। এক একটা ফিমেল প্রায় 500 থেকে 600-700 এরকম করে ডিম দিতে পারে। যত বয়স বাড়বে ফিমেলের সাইজ বড় হবে, ডিমের পরিমাণ কিন্তু ততই বাড়তে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেল ফিশগুলো কিন্তু এদেরকে তাড়া করতেছে। এটাই হচ্ছে এই তাড়া করার যে টেন্ডেন্সিটা, সেটা যদি না থাকে তখন কিন্তু আপনার মাছ ব্রিড করবে না। এই জন্যই মেল এবং ফিমেলকে সব আগে আলাদা রাখতে হবে, যেটা আমি ভিডিওর প্রথম দিকে বলেছি। মেল এবং ফিমেল মাছ যেগুলো আপনি ব্রিডিং করবেন, যে ডিম দেওয়ার যত রকমেরই মাছ হোক, মেল এবং ফিমেল মাছকে আলাদা রাখতে হবে। তখন হচ্ছে তারা যখন নতুন করে মেল মাছগুলো ফিমেল মাছকে দেখবে, তাদের মধ্যে ব্রিডিং করার টেন্ডেন্সিটা আসবে। তো ভিডিওর এই পর্যায়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওরা এইমাত্র কিন্তু এই যে এখানে ডিম ছাড়লো মাছগুলো, যে ডিমগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে করতেছে। আবার খেয়াল করুন, যে আবার এখন ডিম ছাড়লো আরেকটা পেয়ার। কিছু মাছ কিন্তু ডিম খেয়ে নিচ্ছে, দেখেন
তবে অন্যান্য যেই মাছগুলো আমি ব্রিড করছি ডিমের, তারা কিন্তু সবসময় একদম সব ডিম খেয়ে ফেলে। টেট্রা কিন্তু অত বেশি ডিম খায় না, অল্প পরিমাণে খায়। আমরা অন্যান্য কালারের টেট্রাও ব্রিড করে থাকি, ওইটারও ডিম দেওয়ার স্পষ্ট ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বলতে গেলে আমাদের ব্রিডিং এর মেইন প্রসেসটা কিন্তু শেষ। এখন মেল ফিমেল কিন্তু ডিম দেওয়া শেষ। এখন দেখেন মেলগুলো আর খুব একটা তাড়া করছে না, ফিমেলগুলো একটু চুপচাপ হয়ে গেছে। তো সবারই আর ফিমেলগুলো একটু চিকন হয়ে গেছে, কারণ মোটামুটি সব ডিম ছাড়া শেষ। আর নিচে যদি খেয়াল করেন, মানে যে ট্রান্সপারেন্ট কালার যে ডিমটা দেখতেছেন ওইটা হচ্ছে ভালো ডিম। আর একটা ডিম দেখবেন সাদা সাদা হয়ে গেছে, ওইটা হচ্ছে ব্যাকটেরিয়া এফেক্ট করে ওই ডিমটা নষ্ট হয়ে গেছে, ওইটা থেকে কিন্তু বাচ্চা হবে না। এবং আরও অনেকগুলো ডিম কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু অগণিত ডিম আছে ট্রান্সপারেন্ট কালার, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না, বালুর মতো দেখতে অনেকগুলো ডিম আছে এখানে। আমি আবার কিছুক্ষণ পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি মাছগুলোকে সরিয়ে ফেলেছি। আপনার ডিম দেওয়া শেষ হয়ে গেলে মাছগুলোকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে যত তাড়াতাড়ি পারেন। আর এখানে দেখেন অনেকগুলো ডিম কিন্তু সাদা হয়ে গেছে, প্রায় বলতে পারেন 40% to 50% ডিম আমার সাদা হয়ে গিয়েছে। আর বাকি যেগুলো ভালো আছে ওগুলো কিন্তু ট্রান্সপারেন্ট কালার, এই জন্য ওদেরকে খুব একটা বেশি দেখা যায় না। আপনি খুব ভালোভাবে খেয়াল করলে ওগুলো দেখতে পারবেন যে ভালো। আর কিছু কিছু ডিম কিন্তু আপনি খেয়াল করবেন যে অলরেডি নড়াচড়া করা শুরু করছে, এগুলোর ভিতরে বাচ্চা চলে আসতে শুরু করছে। ভিডিওটা হয়তো বা ডিম দেওয়ার প্রায় 8-9 ঘন্টা পরের ভিডিও। এখানে কিন্তু কিছু কিছু ডিমে আপনি বাচ্চা নড়াচড়া দেখতে পাবেন। টেট্রা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম ফুটে যায়, টেম্পারেচার ভালো থাকলে, মানে একটু বেশি থাকলে ডিম আপনি হয়তো বা আজকে ডিম দিয়েছে আর আগামীকালকে আপনি বাচ্চা নড়াচড়া করতে দেখতে পাবেন এরকম। এখানেও দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা কিন্তু নিচে নড়াচড়া করতেছে। এটা সম্পূর্ণ একদিন পরের ভিডিও, প্রায় আপনার 30 থেকে 40 ঘন্টা এরকম সময় পরে। এই যে বাচ্চা, এগুলো হচ্ছে বাচ্চা, একদম ফ্রি সুইমিং হয় নাই এখনো, মাত্র একটু সাঁতার কাটা বা একটু দৌড় দেওয়া শিখছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদমই ট্রান্সপারেন্ট। এই স্টেজে কিন্তু বাচ্চাকে কোনো খাবার দিতে হয় না, ওরা নিজেরাই কিন্তু ওদের আসলে পেটের শরীরের সাথে কিন্তু এখনো ডিমটা অ্যাটাচ হয়ে আছে, আর ওইটাই ওদের খাবার, ওইটার উপরে ডিপেন্ড করে ওরা আরও একদিন বেঁচে থাকতে পারবে। বাচ্চা যতক্ষণ পর্যন্ত একদম ফ্রি সুইমিং মাছের মতো সাঁতার কাটা শুরু না করে ততক্ষণ পর্যন্ত আপনি খাবার দিতে পারবেন না। এই যে এখন কিন্তু দেখতে পারতেছেন এটা হচ্ছে 2 দিন, মানে ডিম দেওয়ার দ্বিতীয় দিন, এটা মানে একদিন শেষ আরও একদিন পর। এখন কিন্তু বাচ্চা অলরেডি কালার চলে আসছে এবং এটাকে বলা হয় ফ্রি সুইমিং। ওরা কিন্তু নর্মালি পানিতে ভেসে থাকতে পারতেছে, সুইমিং করতে পারতেছে একটা নর্মাল ফিশের মতো। একদম প্রথম স্টেজে আপনারা ইনফোসোরিয়া খাবারটা দিবেন 1 থেকে 2 দিন বয়সের বাচ্চাদের, ইনফোসোরিয়া, তারপর ডিমের কুসুম দিতে পারেন। তারপর এগুলো হচ্ছে 7 দিন বয়সের বাচ্চা, 7 থেকে 8 দিন বয়সের বাচ্চা। এই বাচ্চাগুলোকে আপনারা ডাফনিয়া, ব্রাইন শ্রিম্প, বেবি ব্রাইন শ্রিম্প, তারপরে হচ্ছে আপনার মাইক্রোওয়ার্ম, ডিমের কুসুম, এই জিনিসগুলো খাওয়াতে পারেন। এরা কিন্তু টেট্রা কিন্তু সহজে প্যালেট খায় না, এদেরকে লাইভ ফুড দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আর এই শেষের এগুলো হচ্ছে প্রায় 20 দিন বয়সের বাচ্চা। এরা এই সময় কিন্তু আস্তে আস্তে অন্যান্য প্যালেট খাবারও খাওয়া, মানে কমার্শিয়াল যে ফুডগুলো সেগুলো খাওয়া শুরু করতে পারে। তো এইভাবেই হচ্ছে আপনারা আস্তে আস্তে আপনার বাচ্চাগুলোকে তারপর বড় করতে পারবেন। বাচ্চা ডিম নেওয়ার চাইতে কিন্তু বাচ্চা বড় করা কঠিন, তাই লাইভ ফুড সবসময় নিজের কাছে রেডি রাখবেন ব্রিডিং করার আগে থেকেই। আশা করি আপনারা ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের জন্য, আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।